জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কুম্ভ রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। শনি অর্থ শনি বল, শনি কর্ম শনি ফল। আশা করি এই কথাগুলির আক্ষরিক অর্থ কুম্ভ রাশির জাতক জাতিকরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। কুম্ভ রাশির মানুষরা শনির 7.5 প্রথম ও দ্বিতীয় চরণ অলরেডি শেষ হয়ে গেছে কুম্ভ রাশি সাপেক্ষে, এবং 29শে মার্চ 2025 শনিদেব তার মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিকে আগামী 29.5 বছরের জন্য পরিত্যাগ করে দিয়ে ন্যাচারাল জোডিয়াকের প্রথম রাশি তথা মেষ রাশিতে শনির 7.5 প্রথম চরণ শুরু করতে যাচ্ছেন, এবং এর সাথে সাথেই কুম্ভ রাশির শুরু হতে যাচ্ছে শনির 7.5 তৃতীয় চরণের শেষ অধ্যায়। তৃতীয় চরণ, এই জায়গাটা কিন্তু কুম্ভ রাশির মানুষদের মুখে একটু হাসি ফোটাতে চলেছে। কেন 7.5 সব থেকে কষ্টদায়ক পর্যায় হয় 7.5 দ্বিতীয় পর্যায়, যেই পর্যায়টা কুম্ভ রাশির মানুষরা এতদিন ফেস করে এলেন। চারিদিক থেকে একটা দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা, বেদনা, সব দিক থেকে বাধা। যাই কিছু করতে যাচ্ছেন সব দিক থেকে বাধা। এই মুহূর্তে দাঁড়িয়ে বিগত কয়েক বছর ধরে কুম্ভ রাশির মানুষরা চোখে জল মুখে হাসি, এই পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছিল। অর্থাৎ অনেক কিছু দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সত্ত্বেও মুখের মধ্যে একটা হাসির ঝিলিক নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল কুম্ভ রাশির মানুষদেরকে। তবে এরপর আসল খেলাটা শুরু হবে এই জায়গা থেকে, অর্থাৎ তৃতীয় চরণের 7.5-তে। তৃতীয় চরণের 7.5 মানে কি না, শনিদেব প্রথম ও দ্বিতীয় চরণে যা কিছু কেড়ে নিয়েছিল, তৃতীয় চরণে সব কিছু একের পর এক পয়েন্ট টু পয়েন্ট ফিরিয়ে দেবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদিকে। আর এই জায়গা থেকেই কিন্তু কুম্ভ রাশির মানুষদের উন্নতির প্রথম ধাপটা শুরু হতে যাচ্ছে। অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে 29শে মার্চ রাত ঠিক 10:18 থেকে শনিদেব যেহেতু কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন, তাই 2025 সালের এপ্রিল, মে, জুন, জুলাই কিংবা সমগ্র 2025 সালটাই জুড়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উন্নতির প্রথম চরণ শুরু হতে যাচ্ছে। এরই পাশাপাশি এই সময়কাল থেকেই তৃতীয় চরণের 7.5-তে কুম্ভ রাশির মানুষদিকে কোন কোন জায়গাগুলিতে এরপর সচেতন থাকতে হবে, কোন কোন জায়গাগুলিতে 7.5 চলার মুহূর্তেও এরপর সব কিছু ভালো ফল পাবেন, এই সমস্ত কিছু নিয়েই আজকের ভিডিওতে আমাদের আলোচনার মূল বিষয়। সবাইকে অনুরোধ করব, যারা আমাদের AJVT চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে, ব্যবসায়, চাকরিতে, বিবাহে, স্বাস্থ্যে কোন কোন দিক থেকে, পড়াশোনার জায়গায় কী কী ডিসিশন নিতে পারলে আপনি এগিয়ে যেতে পারবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। 7.5 তৃতীয় চরণে কুম্ভ রাশির মানুষের প্রথম পরিবর্তনটি আসবে যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। এই জায়গাটায় কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষরা প্রচুর কেঁদেছেন, প্রচুর আঘাতও পেয়েছেন। মানিয়ে নেওয়ার চেষ্টা করলেও বারংবার অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, তুচ্ছ তাচ্ছিল্য হয়েছেন। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনি শনিদেবের আশীর্বাদ প্রাপ্ত মানুষ। আপনি হয়তো চাইছেন যে সম্পর্কটাকে মিটিয়ে নিতে, মানিয়ে নিতে, কিংবা সম্পর্কগুলিকে ভবিষ্যতের পথে টিকিয়ে রাখতে। সেই জায়গাগুলিতেই আপনাদের ভালোবাসার মানুষগুলি, বিপরীত পক্ষের মানুষগুলি বারংবার আঘাত করেছে, বারংবার বিশ্বাসঘাতকতা করেছে। কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র হোক, কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, অনেকেই হয়তো চাইছেন সম্পর্কটাকে মিটিয়ে নিতে, মানিয়ে নিতে, কিন্তু সেই জায়গাটায় যে প্রবলেম, যে সমস্যাগুলি এতদিন ফেস করতে হয়েছে বা হলো, এরপর কিন্তু সেই জায়গায় পরিবর্তনের পথে শুভ সংগীত বয়ে নিয়ে আসতে চলেছে। কিংবা অনেকেই হয়তো চাইছেন যে সম্পর্কটাকে আর টিকিয়ে রাখতে চান না, ডিভোর্স, ব্রেকআপ কিংবা সেপারেশনের দিকে এগিয়ে যেতে চান। এরপর কিন্তু দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে আপনাদেরকে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে। তবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণার মুখে পড়ে গেছেন, শনিদেব কিন্তু তৃতীয় চরণের 7.5-তে সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিকে মানিয়ে নিতে সাহায্য করবে। যেই সমস্ত জায়গায় আপনারা ভুল করেছেন কিংবা অন্য জায়গার বিপরীত পক্ষের মানুষগুলি ভুল করেছে, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে অনেক অনেক সম্পর্ক কিন্তু তৃতীয় চরণের 7.5-তে কুম্ভ রাশির জন্য আবারও একবার জোড়া লাগতে চলেছে। অবশ্যই জোড়া লাগতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কগুলি।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির তৃতীয় চরণের পরবর্তী পরিবর্তনটি আসবে স্বাস্থ্যের জায়গায়। দেখুন, গ্রহের যুবরাজ বুধকে কুম্ভ রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসেবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে রোগ বাসা বেঁধেছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর দূর হয়ে যাবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, পেটে ব্যথা, কোমরের সমস্যা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় সমস্যাগুলি থেকে এরপর সমাধান খুঁজে পাবেন। তবে স্বাস্থ্যগত দিকের যেই জায়গাটায় সচেতন থাকতে হবে, গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে, আগুন রিলেটেড কোনো বিষয়ে কিংবা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেন তৃতীয় চরণের সাড়ে সাতিতে চলছে দ্বিতীয় রাহুর দৃষ্টি, এই জায়গাগুলিতে অবশ্যই সতর্ক থাকতে হবে। এরপর আসলে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গায়। দেখুন, বাবা মায়ের শরীর স্বাস্থ্যের কথা যদি বলা হয় তাহলে বলবো বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু সচেতন থাকতে হবে। বাবা মায়ের স্বাস্থ্যের জায়গায় শরীরের ছোটোখাটো প্রবলেমগুলিকে একদম ছোট করে দেখবেন না। বেশিরভাগ ক্ষেত্রে যদি কিছু সমস্যা বোঝেন তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেবেন। ওভারঅলভাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটিভাবে আপনাদের শুভ পরিবর্তন আসছে। এরপর আসলে সন্তানদের স্বাস্থ্যের জায়গায়। দেখুন, সন্তানদের স্বাস্থ্যের কথা বলতে গেলে ওভারঅলভাবে সন্তানদের স্বাস্থ্যের জায়গায় ভালো থাকবে। তবে সন্তানদের মানসিক ক্ষেত্রে যে জ্বালা, ডিপ্রেশন, অতিরিক্ত দুশ্চিন্তা এইটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। যেহেতু আপনাদের তৃতীয় চরণের সাড়ে সাথী চলছে, তাই পঞ্চমে দৃষ্টি প্রদান, তাই এই জায়গাটায় সন্তানদের মানসিক জ্বালা কিংবা সন্তানরা আপনার কথার অবাধ্য হয়ে যাওয়া, এই জায়গাটায় কুম্ভ রাশির মানুষদেরকে সচেতন থাকতে হবে। এরপর আসা কর্মক্ষেত্রের জায়গায়। দেখুন, কর্মক্ষেত্রের জায়গায় প্রথমেই বলবো যারা কর্মক্ষেত্রে কোনো জায়গায় ট্রান্সফার হতে চাইছেন বা কাজ ছেড়ে দিতে চাইছেন, ভাবছেন নতুন কাজের সন্ধান করবেন, কিংবা অনেকে হয়তো কাজ ছেড়ে দিয়ে বাড়িতে বসেও রয়েছেন বেকার বেরোজগার হয়ে নতুন চাকরি প্রাপ্তির আশায়, তাদের ক্ষেত্রে মোটামুটিভাবে 14 এপ্রিল 2025-এর পর থেকে চাকরির জায়গায় শুভ পরিবর্তন আসছে। যেহেতু শনিদেব আপনাদের কুম্ভ রাশিকে ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছেন এবং শনিদেব যেহেতু আপনাদের ভাগ্যের মালিক, কর্মের মালিক, কর্মফলদাতা গ্রহ, তাই চাকরি, কর্ম, ব্যবসার জায়গায় সুদূর প্রসারী শুভ পরিবর্তন ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে। বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির আশায় শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে, নার্সিং, পুলিশ ফোর্স, যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন, সেই জায়গায় চাকরি প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল পরিবর্তন আসতে চলেছে, বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। এর পাশাপাশি যারা বিদেশ যাত্রা করতে চাইছেন, চাকরি, কর্ম বা ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছেন, কিন্তু দীর্ঘদিন ধরে শনির সাড়ে সাথী চলার কারণেই ভিসা সংক্রান্ত, স্বাস্থ্য সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা যেই জায়গায় কাজে যাবেন সেই জায়গার কিছু কেমন সমস্যা চলার কারণে নানা রকম প্রবলেম ফেস করতে হয়েছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির মানুষটিকে। এরপর সেই জায়গার সমস্যা বা বাধাগুলি মিটে যেতে চলেছে এবং বিদেশ যাত্রাপথে বেশ কিছুটা শুভ পরিবর্তন আসছে। এবং বিদেশেও যারা কর্মসূত্রে রয়েছেন, প্রবাসে যারা রয়েছেন, তাদের ক্ষেত্রেও ব্যবসার বা চাকরির জায়গায় বেশ কিছু সমস্যা বা প্রবলেম এতদিন ফেস করে এলেন, তাদের ক্ষেত্রেও সেই জায়গাগুলির ক্ষেত্রে বেশ কিছুটা পরিবর্তনশীল ফলাফল কুম্ভ রাশির ধনিষ্ঠা হোক, শতবিশা হোক কিংবা কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মোটামুটিভাবে সাড়ে সাতি শেষ হওয়ার সাথে সাথেই কুম্ভ রাশির মানুষরা 2025-এর এপ্রিল, মে, জুন, জুলাই মাসের মধ্যেই বিভিন্ন দিক থেকে উন্নতি লক্ষ্য করতে পারবেন। ওভারঅলভাবে বিভিন্ন দিক থেকে স্বাস্থ্যের জায়গায় হোক, চাকরির জায়গায় হোক, কর্মের জায়গায় হোক কিংবা সম্পর্কের জায়গায় হোক, প্রাথমিক পরিবর্তন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। কুম্ভ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো ব্যবসার জায়গায়। এতদিন ধরে ব্যবসার জায়গায় যেভাবেই এগোতে চেয়েছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে গেছেন, কম্পিটিশনের বাজারে ধীরে ধীরে যেন পিছিয়ে পড়ছিলেন, কিংবা ব্যবসার জায়গায় নিজেদের কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণেও কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছে কুম্ভ রাশির মানুষদের। তবে এরপর ব্যবসার জায়গায় স্থিরতা খুঁজে পাবেন। কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে কুম্ভ রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। কেন এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার রাশি সাপেক্ষে ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারগ্রহ দেবগুরু বৃহস্পতি, তিনি কিন্তু আপনার রাশি সাপেক্ষে স্ট্রং পজিশনে আসছেন এবং 29 মার্চ 2025-এর পর থেকে তিনি উচ্চস্থভাবে কুম্ভ রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গি, যার ফলস্বরূপ ব্যবসার জায়গায় বিশেষত ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক, অফলাইন অনলাইন বিজনেস হোক, বাড়িতে থেকে কোনো দোকান, বাড়ি সংলগ্ন কোনো মুদিখানা, ঔষধের ব্যবসা, কাপড়ের ব্যবসা, সেলাই বোনাই, ধাতব ব্যবসা কিংবা যারা মহিলা রয়েছেন তাদের ক্ষেত্রে কোনো মেকআপ আর্টিস্ট, কুটির শিল্প বা কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথেও যুক্ত রয়েছেন, সঙ্গীত, ভাস্কর্য, বিভিন্ন রকমের সেই জায়গাগুলি থেকে এরপর এগিয়ে যাওয়ার ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি
ফিনান্সিয়াল জায়গাটা কেমন যেতে চলেছে দেখুন, আগামীর সময়কালে তৃতীয় চরণের সাথে সাথে কুম্ভ রাশির মানুষদের মোটামুটিভাবে 14ই এপ্রিল পর্যন্ত ফিনান্সিয়াল দিক থেকে বেশ কিছুটা সমস্যা চলবে। কেননা এই মুহূর্তে দাঁড়িয়ে দ্বিতীয় রাহু দৃষ্টি প্রদান করছে, যার কারণে আপনি সমস্যা মেটাতে চাইলেও কিন্তু আপনাকে সমস্যা ছেড়ে যাবে না। তবে 14ই এপ্রিল 2025-এর পর থেকে মোটামুটিভাবে ঋণের জায়গাটা কিন্তু অনেকটাই পরিবর্তনশীল ফলাফল পাবেন। তবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টা শুরু হয়ে গেছে। 2025-এর এপ্রিল এবং মে মাসের মধ্যে 70 থেকে 80% ঋণ আপনারা পরিশোধ করে দিতে সচেষ্ট এবং সক্ষম হবেন। তবে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা ধার দেওয়া, কাউকে লোন দেওয়া কিংবা তৃতীয় চরণের সাথে কোনো জায়গা থেকে প্রয়োজনের থেকেও বেশি লোন নেওয়া, এই বিষয়গুলিতে কিন্তু কুম্ভ রাশির মানুষদেরকে সচেতন থাকতে হবে, নাহলে কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। এর পাশাপাশি অর্থনৈতিক দিকটায় কুম্ভ রাশির মানুষরা আপনারা যেই পেশার সাথেই যুক্ত থাকুন, কৃষিকাজ হোক, ব্যবসা হোক, চাকরি কর্ম, যে কোনো পেশার সাথেই যুক্ত থাকুন, এতদিন ধরে অর্থ ইনকামের পথে তো সমস্যা চলছিলই। এরই পাশাপাশি 7.5 চলার কারণে বৃহস্পতি দশম ঘরে পীড়িত থাকার কারণে টাকা পয়সাটাকে জমিয়ে রাখার পরিস্থিতি সেটাও কিন্তু ব্যাহত হচ্ছিল। টাকা ইনকাম হচ্ছে কিন্তু টাকা পয়সা হাতে জমিয়ে রাখতে পারছিলেন না। হঠাৎ খরচ হয়ে যাওয়া, বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো, আনন্দ উল্লাস কিংবা পরিবারের অতিরিক্ত প্রয়োজনে টাকাগুলি ব্যয় হয়ে যাচ্ছিল, সেই জায়গার সমস্যাগুলি মিটতে চলেছে। এর পাশাপাশি প্রেম বা বিবাহের জায়গায় এই মুহূর্তে দাঁড়িয়ে বিবাহ ক্ষেত্রের কথা যদি বলা হয়, তাহলে আগামী সময়কালের মধ্যে বিবাহের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে। 14ই এপ্রিল 2025-এর পর থেকে সম্পূর্ণ ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে 7.5 তৃতীয় চরণে ব্যবসার জায়গায় যেমন সমস্যা মিটতে চলেছে, প্রথমত বিবাহের জায়গাতেও সেই দিক থেকে পরিবর্তন আসছে। কেন সপ্তমভাবে প্রবেশ করছে বৃহস্পতি ও মঙ্গলের ট্রানজিট, যার কারণে এতদিন বিবাহের জায়গায় যে মাঙ্গলিক চলছিল সেইগুলির পর মিটে যাবে। এরই পাশাপাশি যাতে প্রেমের ক্ষেত্রে বাধা, সমস্যা, অশান্তিগুলি চলছিল সেইগুলির পর মিটে যাবে। প্রেম থেকে পরিণতি প্রাপ্তি কিংবা অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ হওয়ার শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। তবে যারা গোপনে প্রেম করছেন তাদের সেই প্রেমগুলি কিন্তু জনসম্মুখে জানাজানি হয়ে যাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। প্রেম, ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তনটি হলো আপনার রাশি সাপেক্ষে যেহেতু রাহু দ্বিতীয় ট্রানজিট করছে, তাই মানুষজনের সাথে হুট করতে রেগে যাওয়া, হট টেম্পারি ভাব, উচ্চ মেজাজগ্রস্ত, এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো জায়গায় কর্মরত রয়েছেন, সরকারি বেসরকারি দপ্তরে রয়েছেন, সেই জায়গায় বেতন বৃদ্ধি, উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশনের জায়গায় শুভ পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে কুম্ভ রাশি বা অ্যাকুয়ারিয়াস রাশির জন্য। এই পাশে রাহু 14ই এপ্রিল 2025 এবার চলে আসছে 11th হাউসে, যার কারণে চাকরি, কর্ম, ব্যবসা, লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড, এই জায়গাগুলিতে উন্নত পরিবর্তন আসছে। লটারি কাটার শুভ সংখ্যা 37, 58, 62, 99, 621, 242, 006, 009, 0011। এরপর আসে কুম্ভ রাশির প্রতিকার। যাদের বাবা মায়ের সাথে, শ্বশুর শাশুড়ির সাথে, বয়স্ক ব্যক্তির সাথে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা চলছে, তারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। বিবাহ ক্ষেত্রে সমস্যা চললে অনন্তমূল গাছে শিকড় ধারণ করুন। স্বাস্থ্যগত সমস্যা চললে প্রতিদিন ওং শ্রীং ত্রিং বুধায় নমঃ এই